আসসালামু আলাইকুম। দেখেন আমার গাছে বাঙ্গি ধরেছে। বাঙ্গিটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। দুইটা তিনটা বাঙ্গি ধরেছে। আসলে নিজের হাতে লাগানো গাছের ফল দেখলে কিন্তু খুব ভালো লাগে। দেখেন গাছটাও কিন্তু এই বৃষ্টির মধ্যে খুব সুন্দর হয়েছে। যে এখানে আর একটা বাঙ্গি ধরছে। এখানে আরেকটা ধরছে, এই পাশেও ধরছে। যে এখানে একটা ধরছে, এই যে এখানে আরেকটা ধরছে। অনেকগুলো বাঙ্গি ধরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমার সাথে আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। দেখেন সবগুলা গাছে বাঙ্গি ধরেছে, ভেন্ডি ধরেছে। ভেন্ডি গাছে ভেন্ডি পাতা কিন্তু অর্ধেক কেটে দিতে হয়, নিচের গোড়ার পাতাগুলা কেটে দিলে নিচ থেকে ভেন্ডি ধরে। দেখেন অনেক সুন্দর হয়েছে। দেখেন মরিচ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি আমার ছাদ বাগান এত সুন্দর হচ্ছে, কারণ আমি অনেক পরিশ্রম করি এই ছাদ বাগানের জন্য। এই ছাদ বাগানটা আমার শখের বাগানটাতে আমি অনেক সময় দিই। দেখেন এখানে আরেকটা বাঙ্গি ধরেছে। চিপা চাপায় আরও আছে, বৃষ্টি তার জন্য। দেখেন বেগুন ধরেছে অনেকগুলো। বেগুন ধরেছে, কিন্তু গাছটা উড়ে গেছে ঝড় তুফানের কারণে। এটা বেঁধে দিতে হবে। সবগুলো গাছে ভেঙে গেছে। আর এটা আমি বেগুনগুলো নিয়ে যাচ্ছি, কারণ ঝড় তুফানের মধ্যে বেগুন নষ্ট হয়ে যাবে। আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখুন ছাদের মধ্যে এত সুন্দর গাছ আর এত সুন্দর পরিবেশ। গাছ লাগালে কিন্তু পরিবেশটা খুব ভালো থাকে। এটা মিষ্টি কুমড়ার চারা। এখানে খালকুনি পাতা লাগাইছি। দেখেন খালকুনি পাতা খুব সুন্দর হয়েছে। আমার যখন যেটা দরকার আমি সেটা নিয়ে যাই ছাদ থেকে। একটু পরিশ্রম করতে হয়। এই যে ভেন্ডি আসছে, ভেন্ডিও নিয়ে গেলাম। দেখেন এই ভেন্ডিটা রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, এই জন্য নিয়ে নিলাম। আর দেখেন পোশাকগুলো কত সুন্দর হয়েছে। এটা মরিচের চারা, সাথে ভেন্ডি গাছ। সবগুলা গাছই এখন দেখেন ভেন্ডি ফুল আরও আসছে। এটা তো ভেন্ডি গাছটা অনেক সুন্দর হয়েছে। 4 থেকে 5টা ভেন্ডির চারা থাকলে কিন্তু আপনি প্রতিদিনই ভেন্ডি নিয়ে খেতে পারেন। দেখেন ফুল গাছটা পড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। দেখেন ছাদে প্রচুর বাতাস, এই বাতাসের কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমার গাছগুলো। দেখেন কত সুন্দর ফুল ফুটছে। দেখেন ঝড় তুফানে এই গাছটা একবারে নষ্ট করে ফেলছে। তবু আলহামদুলিল্লাহ যতটুকু আছে ফল আসলে খেতে পারবো। করলা গাছটা একবারে নষ্ট করে ফেলছে ঝড়। বৃষ্টির সাথে জ্বর আসছে, এই জ্বরে একবারে নষ্ট হয়ে গেছে। দেখেন সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য। ছাদে তো বৃষ্টির জন্য আসাই যায় না। এই যে পুঁইশাকগুলো ঠিকই আছে। কিছু গাছ বৃষ্টির জন্য কিন্তু খুব ভালো হয়, কিছু গাছ আবার নষ্ট হয়। দেখেন এই যে এটা আগা ডোগা ভেঙে গেছে। ভালোই
ফসল হয়েছে। এখানে যে এটা হচ্ছে কাঁচা হলুদের গাছ হচ্ছে, এটা আনারস গাছ। আর দেখেন এখানে মরিচের চারাগুলো কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন আমার এগুলো হচ্ছে বাজি খাওয়ার বেগুন, বড় বড় বেগুন, ফুল আসছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ফল ধরবে। এই পুঁই শাকগুলো ফেলে দিচ্ছে ঝড় তুফানে, প্রচুর বাতাস। আর আসলে ছাদে তো বাতাস হলে গাছ নষ্ট হবে। অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে। সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। এখানে অনেক গাছ নষ্ট হয়েছে, এরপরে আল্লাহ রহমতে যাই হোক খাওয়া যাবে। অনেক পুঁই শাক হয়েছে। পুঁই শাক এক সপ্তাহ পর পরে আমি তুলে নেই, কারণ বেশি বড় করি না, ডোগাগুলো খেয়ে ফেলি। শুটকি দিয়ে খাই, মাছ দিয়ে খাই। কেন আলু গাছটাও অনেক ক্ষতি হয়েছে, এটা গাছ আলু লাগাইছি, এটার আগাটা দেখেন পড়ে গেছে। আর এই যে এটা হচ্ছে পান গাছ, পান গাছটাও নষ্ট হয়েছে অনেক। সবগুলা গাছে আমার নষ্ট হয়ে গেছে। সবাই আমার গাছের জন্য দোয়া করবেন, যাতে আবার সুন্দরভাবে নতুনভাবে করতে পারি, লাগাতে পারি। যে কোনো একটা জিনিস দাঁড় করাইতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট করে দাঁড় করাতে হয়, কিন্তু মানুষের কথায় কান দিয়া সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। এজন্য কেউ মানুষের কথাকে গুরুত্ব দিবেন না, নিজের যেটা ভালো সেটাই করবেন। আপনি তো আর খারাপ কোনো কাজ করতেছেন না, সবসময় নিজেকে গুরুত্ব দিবেন বেশি, নিজেকে গুরুত্ব দিবেন। নিজে কি করতেছেন, এটা আদৌ কি খারাপ কিনা, এটা আপনার বিবেকের সাথে আপনি আলোচনা করবেন। আপনার বিবেক যদি বলে যে না খারাপ না, তাইলে আপনি করে যাবেন। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। দেখেন আমার পালং শাকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।